আন্তর্জাতিক ক্রিকেটে তার রানের সংখ্যা 34,336। তার ঝুলিতে রয়েছে মোট 100টি সেঞ্চুরি। পৃথিবীতে নাকি এমন কোনো ট্রফি নেই যেটা তার বাড়িতে সাজানো নেই। কিন্তু জানেন কি, তিনি একবার মাত্র 4 রানে আউট হয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করেছেন। কথা হচ্ছে ইতিহাসের খাতায় সর্বোচ্চ উজ্জ্বল এক ব্যক্তিত্ব সচিন তেন্ডুলকরকে নিয়ে। 1973 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল নির্মল নার্সিংহোমে সচিন তেন্ডুলকর জন্মগ্রহণ করেন। তার পিতা রমেশ তেন্ডুলকর একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। তার মা রজনী তেন্ডুলকর বীমা কোম্পানিতে কাজ করতেন। রমেশ বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মনের নামানুসারে তার নাম শচীন রাখেন। এই ঘটনা প্রমাণ করে ক্রিকেটকে তিনি সত্যি কতটা ভালোবাসতেন। আসুন আজকে জেনে নিই লিটল মাস্টার শচীনের সেই কাহিনী। 2004 সালে পাকিস্তানের মাঠে চলছে ভারত পাকিস্তানের একদিনের ম্যাচ। সেই ম্যাচে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন শোয়েব আখতার। একের পর এক নোংরা মন্তব্য ছুড়ে দিচ্ছিলেন সচিনের উদ্দেশ্যে, কিন্তু প্রেজের সচিন ঠান্ডা মাথায় ব্যাট করে যাচ্ছিলেন। তার একটা কটূক্তিও সচিনকে টলাতে পারেনি সেদিন। ঠান্ডা মাথায় একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ছোটবেলায় সচিন ছিলেন একদম উল্টো স্বভাবের। স্কুলে নতুন কোনো ছেলে ভর্তি হলে তার সাথে মারামারিতে জড়িয়ে পড়তেন এক মাথা ঝাঁকড়া চুলের এই ছোট্ট ছেলেটা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ক্রিকেটার ছোটবেলায় কিন্তু লং টেনিস খেলতে বেশি পছন্দ করতেন। দাদা অজিতের হাত ধরে ক্রিকেটের সঙ্গে পরিচয় হয় শচীনের। সেই শুরু 1989 সালে মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তার। শচীন, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। সেই সিরিজে শচীন সুলভ পারফরমেন্স না করতে পারলেও দলের এক নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি। আর এই বছরেই ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে নিজের জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করে, তাও আবার মাত্র 16 বছর বয়সে। সেই শুরু। এরপর তার ঝুলিতে 99টি সেঞ্চুরি যোগ হতে বাকি। 1989 একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল ইন্ডিয়া আর পাকিস্তানের সঙ্গে। ইন্ডিয়া অলমোস্ট হারতেই বসেছিল টেস্ট ম্যাচে। বড় বড় খেলোয়াড়রা আউট হয়ে যাওয়ায় সবাই ধারণা করেই নিয়েছিল ইন্ডিয়া আজ হারবে, কেউ বাঁচাতেই পারবে না। সেই সময় আজরুদ্দিন, শ্রীকান্ত, রবি শাস্ত্রীর মতো বড় বড় খেলোয়াড়রা আউট হয়ে গেল। তখন 16 বছরের এক ছেলে পিছনে এসে দাঁড়ায়। ওই 16 বছরের ছেলেটা ওখানে দাঁড়ায় আর একটা বল আসে বাউন্সার ম্যাকারন্সকি 150 স্পিডে, এবং সোজা আসে সচিনের নাকে। রক্ত ঝরতে শুরু হয়। চারিদিকে
শুধু রক্ত আর রক্ত। সচিনের কাপড়ে, গ্লাভসে, তার মুখে সবাই ছুটে আসে এবং পাকিস্তানের প্লেয়াররাও ছুটে আসে দেখার জন্য যে কি হলো কি হলো। ফিজিশিয়ান বলে, চলো ওখানে বসো, তোমার চিকিৎসা করি। কিছুক্ষণ বাদে তুমি মাঠে নেমো, তাহলে এই ভিড়ও চলে যাবে আর তুমিও বেটার ফিল করবে। সচিন সেই কথা শুনে রেগে যায় এবং সে এমন দুটো শব্দ বলে যে তা সারা দুনিয়ার ক্রিকেটের ইতিহাসে তাক লাগিয়ে দেয়। এই দুটো শব্দ ছিল, আমি খেলবো, আমি খেলবো। এবং সবাই বিস্মিত হয়েছিল তার পুনরায় মাঠে নামা নিয়ে। এবং সেই সেকেন্ডে বল এলো, সচিন তাতে ছক্কা মারল। সেই মাকারিওর চোখে চোখ দিয়ে সচিন দেখিয়ে দেয় যে সে কি পারে। চোখে চোখ দিয়ে সে বুঝিয়ে দেয় একটা হেরে যাওয়া ম্যাচকে সচিন জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবং হেরে যাওয়া সেই ম্যাচকে সচিন বাঁচিয়ে দিল সেবারের মতো। 101 রানে সচিন নিজেই প্রায় 57 রান করেছিল এবং একটা নক্ষত্র জন্ম নিয়ে নিল। এভাবেই এক নক্ষত্রে জন্ম নিয়ে নিল খেলার দুনিয়ায়। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচে ব্রেড হগ সচিনকে বোল্ড মারে। ম্যাচ শেষ হওয়ার পর ব্রেড হগ বল নিয়ে সচিন রমেশ তেন্ডুলকরের কাছে গিয়ে আজ আ সুপিরিয়ার তাকে বলে, স্যার আপনি এতে অটোগ্রাফ দিন। কি সুন্দর একটা দিন আমি আজ পেলাম যে এই দিনটাতে আমি আপনাকে বোল্ড দিতে পারলাম। আর সচিন সেই অটোগ্রাফে লিখল, এই দিন তোর জীবনে কখনোই আর আসবে না। এবং আপনার আরও জানার জন্য আমি বলছি, এরপর ব্রেড হগ সচিন তেন্ডুলকরের সাথে কমপক্ষে 30-35টা এনকাউন্টার খেলে এবং কোনোভাবেই সচিন তেন্ডুলকরকে সে হারাতে পারেনি। কি দৃঢ় প্রতিজ্ঞা ছিল সচিনের মধ্যে, এবং সে প্রমাণ করে দিয়েছিল সে আর দ্বিতীয়বার ব্রেড হগকে সুযোগ দেবে না। সচিন তেন্ডুলকর চাকরি করেন ইন্ডিয়ান এয়ারফোর্সে, এই জন্য তিনি প্রত্যেক মাসে বেতনও পান।